বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তা আজকে আমরা এই হেনলি টির প্যাটার্নটা করব, হ্যাঁ। তা দেখেন, আমি কিন্তু টি শার্টের প্যাটার্ন আগেও করছি, আবারও কেন করতেছি, তা আমি এগুলা ভেরিয়েশন, টুকটাক ভেরিয়েশন আছে। আগেরটা হচ্ছে ক্রিউনেক ছিল, এখন কিন্তু ছোট্ট একটা প্লাকেট আছে, হ্যাঁ। তা আমি কেন এগুলা করতেছি, কারণ আমি কিন্তু প্রত্যেকটা প্যাটার্নকে আবার ক্লো থ্রিডিতে কাজ করবো। তা ক্লো থ্রিডি যদি আপনি 100 স্টাইলও কাজ দেখেন, তা আপনার মনে হয় না গার্মেন্টস আর কোনো কাজ দেখার বাকি থাকবে, হ্যাঁ। তো এখানে আমি আসলে অ্যাডভান্স আকারে আপনাদেরকে কাজ শেখাইতেছি, আর প্যাকেজটা থাকবে এরকম। আমি প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করব, পরবর্তীতে ওয়ান বাই ওয়ান কিন্তু আমরা এটাকে আবার কোলো থ্রিডিতে ফিটিং চেক করব, হ্যাঁ। তা কোলো থ্রিডিটা আসলে কি? কোলো থ্রিডি কিন্তু বর্তমান সময়ের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা সফটওয়্যার গার্মেন্টস ট্রেডের জন্য। তো এটাতে ভার্চুয়াল ফিটিং চেক করে আমরা স্যাম্পল অ্যাপ্রুভাল নিতে পারি বাইরের কাছ থেকে। কারণ আপনি যদি জার্মান, আমেরিকা, কানাডা, পোল্যান্ড এগুলা দেশের বাইরের সাথে কাজ করেন, তো এই দেশের বাইরের কিন্তু একটা পার্সেল পাঠাইতে 10 থেকে 15 হাজার টাকা খরচ হয়, হ্যাঁ। তা আপনি যদি এই খরচটা যদি কমাইতে পারেন, তা আপনার যদি 2,000-1,500 পিসের একটা অর্ডার থাকে, তো এই 2,000, 15-16 হাজার টাকা কিন্তু খুব একটা ভালো অ্যামাউন্ট। তো এটাকে আপনারা সেভ করতে পারবেন, হ্যাঁ। তা আমরা কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যায়। তা আজকে আমরা এটার প্যাটার্নটা করব। তা আমি আমার সফটওয়্যারে চলে যাব। তা আমি গার্মেন্টসের যত প্রকারের প্যাটার্ন আছে সবই প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করব, পরবর্তীতে এটা আমরা আবার ক্লো থ্রিডিতেও কাজ করব। তা যারা এখান থেকে কাজ শিখবেন, আমি যাতে বলতে না পারেন যে আপনার কাছ থেকে কাজ যেটা শিখছি আমার আসলে এই কাজটা শিখি না, এমন কথা যাতে কেউ না বলতে পারেন। আমার এখানে A to Z সব কাজই পাবেন। আমি শুরু করছি বেসিক থেকে, টি শার্ট, পোলো শার্ট, ট্যাঙ্ক টপ, এগুলো আসলে গার্মেন্টসের জন্য একবারে বেসিক কাজ, হ্যাঁ। তা আমরা কিন্তু পরবর্তীতে কার্গো জগারে কাজ করব, ব্লেজারে কাজ করব, আউটফিটে যে কাজগুলো আছে, পেডিং জ্যাকেট, স্লিম স্লিম জ্যাকেট, এগুলো কাজ কিন্তু করব, হ্যাঁ। তো যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব, তখন কিন্তু আমার এত কথা বলার সুযোগ থাকবে না, আমি শুধু দ্রুত কাজ করে যাব, আপনারা শুধু কাজটা দেখবেন, হ্যাঁ। তা আমি এখান থেকে আমি আমার লেন্থের মেজারমেন্ট আর চেস্টের মেজারমেন্টটা নিয়ে নেব। তা আমার লেন্থ আছে 71 সিএম, চেস্ট আছে 52 সিএম, হ্যাঁ। তা আমি এখান থেকে 71 বসিয়ে দেবো, এখান থেকে 52, যেহেতু আমি হাফে প্যাটার্ন করতেছি, 52 অর্ধেক 26 বসিয়ে নেব। তা বরাবর মতো আমি সেমভাবে আমার এখান থেকে শোল্ডারের পয়েন্টটা বসিয়ে নেব। তো আমার শোল্ডারের মেজারমেন্ট 44 সিএম। আমি স্পেকটা কিন্তু প্রিন্ট আউট করে নিছি দ্রুত কাজ করার জন্য। তো এখানে কিন্তু আমার গ্রেডিং পয়েন্ট আসে না, কিন্তু মুভ পয়েন্ট আসছে, কার পয়েন্ট চলে আসছে। তো এখান থেকে আমি গ্রেডিং চাপ টিক চিহ্ন দিয়ে দিলে এটা গ্রেডিং হবে। তো আমি এখন নেক উইথে মেজারমেন্টটা নিয়ে, তো নেক উইথ আমার 18 সিএম। তা আমি কিন্তু এখন একটা বাইরে স্পেক নিয়ে কাজ করতেছি, পরবর্তীতে কিন্তু আরও বিভিন্ন বাইরে স্পেক নিয়ে কাজ করবো, হ্যাঁ। তো তখন আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে। তা সেজন্য আমি বেসিক থেকে শুরু করছি, যাতে আপনার বেসিকটা খুবই ভিত শক্ত হয়। কারণ বেসিকটা যদি আপনার ভিত শক্ত থাকে, আপনি অ্যাডভান্স লেভেলে যায় আপনি খুব ইজিলি জিনিসটা ক্যাচ করতে পারবেন আসলে আমি কোথা থেকে কী কাজ করতেছে, হ্যাঁ। তা আমি এখন আমার শোল্ডার স্লোপিংটা এখান থেকে দিয়ে নেব। তো শোল্ডার স্লোপিং আছে 5 সিএম, সরি এটা মাইনাস, হ্যাঁ -5 সিএম দিয়ে নেব। তো এখন আমি এখান থেকে আমার অ্যাক্রস ব্যাকের যে পজিশনটা আছে, অ্যাক্রস ব্যাকের পজিশনটা দিয়ে নেব। তো অ্যাক্রস ব্যাকের পজিশন দেখাইছে হাই পয়েন্ট শোল্ডার থেকে 15 সিএম। তো আমি এখান থেকে 15 সিএম দিয়ে নেব, হ্যাঁ। তো 15 সিএম দেওয়ার পরে আমি এখান থেকে একটা ড্রাফট টুল টেনে রাখবো কাজ করতে সুবিধার জন্য, কারণ এখান থেকে আমি অ্যাডজাস্টও করবো এই ড্রাফট টুলের মেজারমেন্টটা চেক করে, হ্যাঁ। তো আমার এখানে যেহেতু মেজারমেন্ট চাইছে কত 41, হ্যাঁ। তো 41 অর্ধেক হবে কত 20 হাফ। তো এখানে 20 হাফ। তা আমি এখান থেকে আগে 0.76টা বাদ দিয়ে নিই, যেহেতু আমি ম্যানুয়ালে কাজ করতে। এখান থেকে 2.5 সিএম বাদ দিলে আমার মেজারমেন্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ। এই যে এখন কিন্তু 20, 20, 40, হাফ হাফ এক, তা 41 সিএম হয়ে গেছে। তা আমি এখান থেকে আমি শেপটা অ্যাডজাস্ট করে নিই, হ্যাঁ। তা আপনারা যেন নতুন কাজ শিখবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর বর্তমান আমি মনে করি গার্মেন্টস ট্রেডের ভিতরে আসলে কেয়ার ডিপার্টমেন্টের চাকরিটা হচ্ছে সবচাইতে শৌখিন চাকরি, আর এই চাকরিটা আসলে সবাই করতে চায়। এখানে আসলে ওই যে ফ্লোরের মতো চিল্লাফাল্লা গালিগালাজ আসলে একটু কমই থাকে, হ্যাঁ। তা আপনারা যারা আসলে এই লাইনে কাজ শেখার আগ্রহ আছেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিও যদি সবগুলো দেখেন, আমি মনে করি আপনি একজন পাকাপোক্ত মাস্টার হয়ে যাবেন, হ্যাঁ। তা আমি এটাকে আমি কিন্তু আরেকটা জিনিস ভুল করছি, সেটা হলো
এখান থেকে আমি কিন্তু আসলে আমার আরমোলের যে মেজারমেন্ট আমি কিন্তু অ্যাডজাস্ট করি নাই। আসলে ভুল করব, ভুল আবার সমাধানও করবো, তো এটাকে আমি এখন কিভাবে অ্যাডজাস্ট করবো? হ্যাঁ, তা আরমোলের মেজারমেন্টটা আমি অ্যাডজাস্ট না করেই কিন্তু আমি এটা মেজারমেন্ট করে ফেলছি। তা এখানে আমার আরমোলের মেজারমেন্ট হচ্ছে স্ট্রেট, তা আমি এখান থেকে একটা ড্রাফট লাইন টেনে নেবো। হ্যাঁ, তা ড্রাফট লাইন টেনে নিয়ে আমি সেমভাবে এখান থেকে এই যে অ্যাক্রস ব্যাকের মতো মেজারমেন্টটা অ্যাডজাস্ট করতে আমি এখানে, না আমার মেজারমেন্ট ঠিক আছে। হ্যাঁ, তো আমার এখানে মেজারমেন্ট আসলে চাইছে কত 23 সেম, তো এখানে আসলে আইডিয়া করে টানছি, তারপর ঠিক আছে। তো এটা থাক, আমি এখান থেকে দরকার হলে আরেকটা আমার চেস্টের পজিশনে একটা ড্রাফট লাইন টেনে রাখি যাতে মেজারমেন্টটা এখান থেকে শো করে। হ্যাঁ, তা আমি এটাকে সেভ দিয়ে নিই, যদি আবার কারেন্ট চলে যায় দেখা যায় আমার কাজটাই বৃথা হয়ে যাবে। তো এটা আমার ছিল কি হেনলি টি। তো আমি এটাকে কপি করে আরেকটা পেস্ট নিয়ে কন্ট্রোল C+V চাপ দিলে এটা কপি পেস্ট হয়ে যাবে সেম আদার্স অপশনের মতো। তাই এটাকে আমি হাফ করে নেই, হাফ করে আমি নেকটা চেক করি, হ্যাঁ আমার শেপ ঠিক আছে, শেপের সমস্যা নাই। তো আমি সেমভাবে এটাকে আমি এখন ফ্রন্ট নেকটার উপর কাজটা করব। হ্যাঁ, তা আসলে সব ঘুরে ফিরে কাজ কিন্তু সব একই। হ্যাঁ, তা কাজ একই থাকলেও আসলে এটা যদি আপনি একবার করে সবগুলো প্যাটার্ন করেন তাহলে আপনার মুখস্থ থাকবে না। আমি তো ওই প্যাটার্ন করে আসছি, আমি এখন কেন পারবো না? হ্যাঁ, তা আপনারা চাকরিতে যাওয়ার আগে বেশি বেশি প্র্যাকটিস করে আসলে সব যত ক্যাটাগরি প্যাটার্ন আছে চেষ্টা করবেন সবগুলো প্যাটার্ন একবার করে কাজ করে শেষ করে রাখার জন্য। হ্যাঁ, তো যখন আপনি বাইরে একটা ফাইল দেবে কিংবা মার্চেন্টাইজার আপনাকে যখন একটা ফাইল দেবে, তা আপনি যাতে বলতে পারেন যে এটা আসলে ওই স্টাইল, আমি তো এটার প্যাটার্ন ওইভাবে করছিলাম, তা আমার এটা তো মুখস্থই আছে, এটা কোনো ব্যাপারই না। তা আমি বলবো আপনারা সব ক্যাটাগরি প্যাটার্ন আসলে করে রাখবেন। তো এখানে আরেকটা জিনিস দেখেন, এখান থেকে আমার কিন্তু একটু হালকা শেপ দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু হালকা একটু শেপ আছে, তো আমি শেপটা টেনে নেই, আমি আইডিয়া মতো দিয়ে দিই, যেহেতু এখানে বাইরে কোনো মেজারমেন্ট আমাকে প্রোভাইড করা নাই। তো এখান থেকে আমি এখান থেকে দেব কত 10 cm, 10 cm না, এখান থেকে 8 cm দিই। হ্যাঁ, যেহেতু এটা ফেক প্লাকেট, এই প্লাকেটে আসলে কোনো কাজ নাই, এখান থেকে আমি এটাতেই রাখি, এটা হচ্ছে ডিজাইনের পারপাস। হ্যাঁ, আমি এটাকে এখন দেখি কাট করতে পারি কিনা, এটাকে আমি কাট করে দেব, তাহলে এটা আমার চলে গেলে এটাকে এখন বাদ। আমি এখান থেকে এই শেপটা, এটা কিন্তু আমি এই অপশনটা কিন্তু আর কোনো প্যাটার্নের ভিত্তিতে করি নাই, এটার ভিত্তিতে করছি, তার মানে এটা কিন্তু আপনি নতুন একটা অপশন শিখলেন। হ্যাঁ, তা আসলে এরকম দেখবেন আপনার হাজারো লক্ষ লক্ষ ডিজাইন গার্মেন্টসে থাকবে। হ্যাঁ, তা আপনি চেষ্টা করবেন সবগুলার কমপক্ষে সবগুলোর ডিজাইন একটা একটা করে প্যাটার্ন অন্তত চাকরি করার আগে। আমার এখানটা ভুল হয়েছে, FRONT ফ্রন্ট ব্যাক। তো আমার ব্যাক ফ্রন্ট কমপ্লিট, তো আমি এখন স্লিপের প্যাটার্নটা নিব। হ্যাঁ, তো আমার স্লিপের মেজারমেন্টটা কত দেখাচ্ছে, স্লিপের মেজারমেন্ট 44, শোল্ডারও 44, তাহলে শোল্ডার 44 অর্ধেক যদি 22 বাদ দেই, তো আমার এখানে 22 থাকে, কারণ আমার স্লিপের মেজারমেন্টটা আছে সেন্টার ব্যাক থেকে, তো এখানে 22 দিব। আমার বাইসিপের মেজারমেন্ট কত আছে দেখি, বাইসিপের মেজারমেন্ট আছে 19 cm। তো এখন আমার কিন্তু এখানে আরেকটা জিনিস করি নাই, সেটা হলো আমি যে ব্যাক ফ্রন্ট যে কপি করছিলাম আমার অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্টটা কিন্তু আমি অ্যাডজাস্ট করি নাই। তারপরে অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট আছে 39, তাহলে এখান থেকে আমার 1 cm কমিয়ে নিতে হবে। তো এই যে জিনিসগুলো আসলে আপনারা দেখবেন কোথায় কোথায় ভুল করি, কারেকশন করি, আসলে এটা ভুল করলে কি হয়, এই জিনিসটা আবার মাথার ভিতরে ক্যাচ করে যাবে। হ্যাঁ, পরবর্তীতে আপনার কাজ করতে সুবিধা হবে না, এখানে এই জিনিসটা হবে। তো এখানে 2578 আছে, এটা কাজ করতে গেলে 1 cm কম বেশি হয়। আগে কিন্তু আমার 26 হয়েছে, 25 হয়েছে, 2550, কিন্তু 2580 যেহেতু আছে, আমি এখান থেকে টান দিয়ে দেখে আসলে আমার 2580 সেট হয় কিনা, না হলে আমি মেজারমেন্ট যেদিকে বাড়ানোর দরকার বাড়িয়ে দিয়ে অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, এটা কোনো বিষয় না। আর কাজ করতে গেলে মনে করবেন ভয় পাওয়ার কিছু নাই। আসলে আমরা কেউ মায়ের পেট থেকে কাজ শিখে আসি না। হ্যাঁ, আমরা কিন্তু কাজ দেখতে দেখতেই শিখছি। আমি কিন্তু স্যাম্পল ম্যান ছিলাম, অপারেটর চাকরিও করছি, এখন একটা বাইং হাউসের টেকনিশিয়ান হিসেবে আছি।
তা আপনারা কাজ করবেন, হ্যাঁ, কাজ আসলে ভয়ের কিছু নাই। কেউ কখনো মায়ের পেট থেকে কাজ শিখে আসে না। আমি এখানে স্লিভ ওপেনিংয়ের মেজারমেন্টটা দিয়ে নিই। স্লিভ ওপেনিং আমার 17.5, এখান থেকে 1.5 সিএম মাইনাস করে দিই, হ্যাঁ। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমার বাইসিপের মেজারমেন্ট আছে কত, 19 সিএম, হ্যাঁ। তো আমি এখান থেকে আসলে চেক করে দেখি আমার বাইসিপের মেজারমেন্ট কিন্তু এখন 19 সিএম থাকবে না, কমে যাবে, যেহেতু এখান থেকে একটু স্লোপ নেমে গেছে। তো আমি এই বাইসিপের পজিশনটা বসিয়ে আমি এটাকেও অ্যাডজাস্ট করে নেব। তো এই যে বাইসিপ কিন্তু আমার হাফ সিম কমে গেছে, হ্যাঁ। 15 ঠিক আছে। তা আমার এখানে কিন্তু 25-80 করতে হবে। তো এখান থেকে আমি আরও 7 মিলি নামিয়ে দেবো, তাতেও না হলে আমি বাইসিপ হাফ সিম প্লাস করব। তা আমি বাইসিপটাকে আরও হাফ সিম প্লাস করে দিই, হ্যাঁ। তো এখান থেকে এই যে দেখেন একটু শেপটা কিন্তু ঠিক না, এটা আমি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে দিলেই আমার কিন্তু সব দিকে মেজারমেন্ট আসলে অ্যাডজাস্ট হয়ে যাবে। 25-72, 25-80 বিষয় না, আমার মেজারমেন্ট পারফেক্ট আছে। তা আমার ব্যাক পার্ট, ফরম পার্ট, স্লিভের কাজ কমপ্লিট। তা আমি এখান থেকে একটা হাফ মুনের প্যাটার্ন নিয়ে রাখি। তার আগে দেখি আমার শোল্ডার স্লোপিং আছে কিনা, সরি শোল্ডার ফরওয়ার্ড আছে কিনা। তো এখান থেকে বোঝা যায় না, আমি একটু আমার স্পেকের ভিতরে যাই, এখানেও আসলে বোঝা যায় না। তো আমি শোল্ডার ফরওয়ার্ড সচরাচর আমি যে বাইরে কাজ করি সব এগুলোর ভিতরে ফরওয়ার্ড, হ্যাঁ এখানে এক্সিএম ফরওয়ার্ড আছে। তো আমি এখান থেকে ফরওয়ার্ডটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে আমি ঘুরিয়ে নিই। তো সেম বরাবর মতো আমি এখান থেকে এই পয়েন্ট নিয়ে এখানে এক্সিএম দূরে বসিয়ে দিলে আমার কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তা আপনারা যারা ভিডিও দেখতেছেন আসলে যদি কোনো বিরক্তিকর ফিল মনে করেন অবশ্যই আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে। তা আমি এটাকে এখন জয়েন দিয়ে দিলে কিন্তু আমার ফরওয়ার্ডটা হয়ে যাবে। আমি কিন্তু এই পার্টে আর একটা জিনিস চেক করি না, আমার অ্যালাইনমেন্ট চেক করি না। তারপর আমি যে প্যাটার্ন করছি আমার অ্যালাইনমেন্টটা কিন্তু কোনো সমস্যা নেই, অটোতেই মিলে গেছে। তা আপনারা যখন কাজ করবেন আপনারা দেখবেন যে প্যাটার্ন আসলে যে প্যাটার্নটা করছেন আপনার এত কিছু চেক করার দরকার নাই, আপনার আইডিয়াতে আসলে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন আমার অ্যালাইনমেন্টটা কিন্তু সুন্দর মিলে গেছে, এটা কিন্তু আমি চেকও করি না, হ্যাঁ। তো এখন আমি এখান থেকে প্লাকেটগুলো নিয়ে নেব। তো আমি প্লাকেটটা আসলে কতটুকু দেবো, প্লাকেটের মেজারমেন্ট আছে কিনা দেখি। আমি তো এটা মুখস্থ নিয়েছিলাম, ফরন লেন্থ, ফরন নেক ড্রপ, তো এখানে আমার প্লাকেটের মেজারমেন্ট যেহেতু নেওয়া নাই, আমি এখান থেকে কিন্তু 8 সিএম নিয়েছিলাম। তো আমি এখান থেকে 10 সিএমের একটা প্যাটার্ন নিয়ে নেবো আর 2 সিএম উইথ দেবো, হ্যাঁ 10 সিএম আর 2 4 সিএম। তো এটাকে আমি এখানে রেখে দিই, হ্যাঁ, যেহেতু আমার প্লাকেটের প্যাটার্ন। তো এটাকে আমি একটা নাম দিয়ে দিই প্লাকেট, FR প্লাকেট। তো এটা আমি গার্মেন্টসের ভাষায় লিখি, FR মানে ফরন প্লাকেট। এটা আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন আমরা শর্টকাটে যে কোডগুলো ইউজ করি। তো এখান থেকে আমি এটা কিন্তু এখন ফুল করে দেবো। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট। তা এখানে পার্টসগুলো আমি পিয়ার করে দিই, এটা পিয়ার আছে, স্লিপটা আমি পিয়ার করে দেবো, হ্যাঁ। তো এখন দেখেন আমার কিন্তু এখানে সুইং অ্যালাউন্সগুলো অ্যাড করতে হবে। তা সুইং অ্যালাউন্সগুলো আমি কীভাবে অ্যাড করবো, যেহেতু এটা এখানে থেকে এই পর্যন্ত কিন্তু আমার 1 সিএম থাকবে, এখান থেকে এই পর্যন্ত আমি এক টানে 1 সিএম দিয়ে দেব, এটাকে আমি 1 সিএম দেব, এটাকে 1 সিএম দেব, এখান থেকে এটা 2 সিএম দেবো। এখানে কিন্তু একটা শেপ আসছে, হ্যাঁ। তো এই শেপটা আপনারা এই যে দেখেন আমার শেপটা কিন্তু এখান থেকে বাঁকা আসবে, হ্যাঁ। তা বাঁকা আসে না, এটা আপনারা চেক করবেন, হ্যাঁ। তো এখান থেকে যে অপশনগুলো যে চলে আসছে না, এখান থেকে একটা করে দিয়ে আসলে দেখবেন কোনটাতে আপনার শেপটা ওঠে। এই যে এখন শেপটা চলে আসছে। আর এগুলোতে লাগবে না, এগুলো যদি স্ট্রেট প্যাটার্ন, এখানে আপনার ওই শেপটার প্রয়োজন নাই। তো এখানে আমি আমার অ্যালাউন্সটা অ্যাড করে নেই 1 সিএম, এটা আমি 2 সিএম বাড়তি রাখি, হ্যাঁ, এটা বাড়তি থাকলে সমস্যা নেই। তো আমরা প্যাটার্নটা কমপ্লিট করলাম। তো পরবর্তী পর্বে আমরা এটাকে গ্রেডিং করব, হ্যাঁ, গ্রেডিং করে দেখবো আসলে কোথাও